আরও কিছু ইনার ব্যাপার স্যাপার আছে কি মনে করো যে বায়োলজি এবং কেমিস্ট্রি এই দুইটার ক্ষেত্রে কিন্তু ভালোই থিওরিটিক্যাল পার্ট আসে, বেশিরভাগই পারো নাই, এটা একটা ঝামেলার ব্যাপার। সো এমন যাতে হয় রাউন্ড আকারে, যেটা আমি অলরেডি ভিডিওতে বলছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তোমাদের জাহিদ ভাইয়া, পড়াশোনা করছি সাস্টি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। সো এই কয়েকটা দিন আমি সব থেকে বেশি যে কোয়েশ্চেনটা পাচ্ছি যে ভাইয়া সাস্টে কোন সাবজেক্ট দিয়ে আসলে শুরু করব। কোয়েশ্চেন পেপার যখন হাতে পাবো তখন দেখা যায় একটা কনফিউশন তৈরি হয় যে আমি কি ফিজিক্স দিয়ে শুরু করব, আমি কি কেমিস্ট্রি দিয়ে শুরু করব, নাকি বায়োলজি দিয়ে শুরু করব, অথবা যারা বাংলা ইংলিশ দাগাবে সেটা দিয়ে শুরু করবে। সো এই কনফিউশনগুলা যখন তৈরি হয় তখন আসলে দেখা যাচ্ছে যে তুমি একটা প্রপার প্ল্যানের অভাবে বা একটা প্রোগ্রেসের অভাবে তুমি তোমার যে সর্বোচ্চ পরিমাণ আউটপুট সেটা তুমি দিয়ে আসতে পারতেছো না পরীক্ষার হলে। দ্যাটস এটা জানা জরুরি যে তোমার কোন সাবজেক্ট দিয়ে শুরু করলে সব থেকে বেটার হয়, সব থেকে ভালো মার্কস তোলা যায়, বিশেষ করে এমসিকিউ টাইপ পরীক্ষার ক্ষেত্রে। আচ্ছা, ফার্স্ট অফ অল কয়েকটা মেথড আছে, আমি সবচেয়ে পপুলার যে মেথড সেটার কথাই তোমাদেরকে বলার চেষ্টা করব। তুমি থিঙ্ক করো যে তোমার স্ট্রং পয়েন্ট এবং উইক পয়েন্ট কোনটা। একটা কোয়েশ্চেন তুমি দেখবা যে সব ভাইরা বলে যে তোমার স্ট্রং পয়েন্ট ভার্সেস উইক পয়েন্ট। কারোর স্ট্রং যদি থাকে যে ভাই আমি ফিজিক্সে একদম বস, বস বস যেটাকে বলে, অথবা কেমিস্ট্রিতে বস, অথবা ম্যাথে বস, অথবা বায়োলজিতে বস, যে যেটাতে বস অর্থাৎ স্ট্রং পয়েন্ট সে সেটা দিয়ে শুরু করবে, এরকম একটা মাইন্ডসেট সব ভাইরা বলে বা তোমরা শুনে থাকবা আই গেস। হ্যাঁ, এটা হচ্ছে একটা মেথড। হ্যাঁ, আর উইক হচ্ছে কি যে তুমি যেটাতে একটু কম ভালো সেটা তুমি পরে শুরু করবা, বাট এইটাতে আমি তোমাদেরকে সাজেস্ট করব না। তুমি আমাকে সঠিক শুনতেছো, এই যেই পদ্ধতি সেটা অনেকজন সাজেস্ট করলেও এটা আমার কাছে কখনোই সঠিক মেথড হিসাবে পরিচিত না। এইভাবে তোমরা আগাবা না প্লিজ। কীভাবে আগাবা, আগে লজিক দিই যে কেন আসলে তুমি এইভাবে আগানো উচিত না। খেয়াল করো, ফার্স্ট অফ অল তুমি যে মনে করো যে ফিজিক্সে তুমি অনেক বস, এখন সাস্টে কি করছে ওই বছর ফিজিক্সে সব থেকে একদম বড় বড় কঠিন যতভাবে করা যায় সবভাবে ট্রাই করছি ফিজিক্সে। তুমি তো আগে থেকে জানো তুমি হচ্ছে এটাতে বস অথবা স্ট্রং পয়েন্ট তোমার এটা। তুমি যখন শুরু করতে গেলা তখন যা তুমি আবিষ্কার করলা যে হায় হায় আমি তো কোনো মেতেই পারতেছি না। থিঙ্ক অ্যাবাউট দ্যাট। তুমি যখন শুরুতে একটা নেগেটিভিটি ভিতরে ক্রিয়েট করবা, একটা ইমপ্রেশন বলে না, পরীক্ষার ক্ষেত্রে সেম ব্যাপার। ইমপ্রেশন যদি শুরুতেই তোমার এটা হয় যে তুমি পারো নাই, কিংবা তুমি শুরুতেই তুমি একটা ম্যাথ বা কয়েকটা ম্যাথে তুমি আটকায় গেছো, এটা তোমাকে নেগেটিভ একটা ফিল দিবে, তোমাকে পরবর্তী ধাপে যাইতে দিবে না। কারণ কনফিডেন্স যদি ল হয়ে যায়, খেয়াল করো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে তুমি প্রিপারেশন যাই নিও না কেন, তোমার কনফিডেন্স যদি জিরো হয়, হ্যাঁ, তাহলে তোমার পারফরমেন্স উইল বি জিরো। অর্থাৎ তোমার পারফরমেন্স এবং কনফিডেন্ট, যদি কনফিডেন্ট কমে তাহলে আমার পারফরমেন্সও কমে যাবে, আর যদি আমার কনফিডেন্ট তোমার বাড়ে ডেফিনেটলি পারফরমেন্সও বাড়বে। অর্থাৎ তাদের মধ্যে সম্পর্কটা ঠিক এরকমই। সো কনফিডেন্ট ভালো থাকা উচিত পারফরমেন্সটা ভালো রাখার জন্য। সো এই জন্য আমি তোমাকে বলবো একটা মেথড তোমার ইউজ করা উচিত, যেই মেথডটা আমি অলরেডি কীভাবে তুমি এমসিকিউতে 60+ নিশ্চিত করতে পারো এইরকম একটা ভিডিওতে আমি বলে দিছি, পুরো প্রসেসটা ভালো মতো ব্যাখ্যা করছি। তাও এই ভিডিওটাতে যদি আমি ইনব্রিফ বলি, তুমি যেটা করবা কোয়েশ্চেন পেপারটা হাতে নেওয়ার পরে তুমি ডেফিনেটলি 3 থেকে 4 মিনিট খরচ করবা জাস্ট কোয়েশ্চেন পেপারটা দেখার জন্য, এটা বোঝার জন্য যে কোন জায়গা থেকে কোয়েশ্চেন হার্ড করছে, কোন জায়গা থেকে কোয়েশ্চেন ইজি করছে। এই ব্যাপারটা যদি ধরতে পারো, বিশ্বাস করো তুমি এই জায়গাতে 3 থেকে 4 মিনিট খরচ করলে তোমার লস নাই, বরং অনেক লাভ হবে। তুমি এই সময়টুকু খরচ করলে তুমি বুঝতে পারবা যে তুমি কোন জায়গা থেকে শুরু করবা। সো আগে থেকে ডিসাইড করে যাওয়া উচিত না, উচিত না, এটা আমি বারবার বলতেছি। পরীক্ষার হলে যা ডিসাইড করবা যে তুমি কোথা থেকে শুরু করবা। বুঝতে পারছি। এখন আসো যে আরও কিছু ইনার ব্যাপার স্যাপার আছে কি মনে করো যে বায়োলজি এবং কেমিস্ট্রি এই দুইটার ক্ষেত্রে কিন্তু ভালোই থিওরিটিক্যাল পার্ট আসে। সে ফর এক্সাম্পল বায়োলজিতে ধরো 20টা আসছে, এই 20টার মধ্যে মনে করো যে তুমি 15 থেকে 16টা তুমি পারো, একদম দেখা মতো আনসার পারবা, তাই না? মুখস্থ টাইপের জিনিস তো তোমার থিঙ্ক করতে হয় না, তাই না? তো এখন চিন্তা করে দেখো তো 15 থেকে 16টা এমসিকিউ তুমি কত সেকেন্ড লাগবে এটা দাগাইতে? হাত জাস্ট বৃত্ত বরাট করতে সময়টা লাগবে। তার মানে ঠাস ঠাস করে তুমি দাগাই দিতেছ, সময় বেঁচে যাচ্ছে না, এখানে বরাদ্দকৃত সময় বেঁচে যাচ্ছে। এই সময়টুকু তুমি ফিজিক্স আর ম্যাথের তুমি ইউজ করতে পারবা। এটা হচ্ছে একটা ভালো টেকনিক, বাট এটা অলওয়েজ কাজ করবে না। তুমি দেখা গেলো যে বায়োলজি থেকে শুরু করতে বায়োলজি যা দেখলা যে তুমি কোয়েশ্চেন বেশিরভাগই পারো নাই, এটা একটা ঝামেলার ব্যাপার। সো এমন যাতে হয় রাউন্ড আকারে, যেটা আমি অলরেডি ভিডিওতে বলছি, রাউন্ড করে করে তুমি 3টা রাউন্ডের কথা বলছি, এই 3টা রাউন্ড দিয়ে তুমি এমসিকিউটা দাগাবা। আমি ডিসক্রিপশনে ওই ভিডিওটা লিঙ্ক দিয়ে দিব, ওকে?
সেমভাবে হচ্ছে তুমি কেমিস্ট্রির ক্ষেত্রে যেগুলো থিওরিটিক্যাল পার্ট আছে ওই থিওরিটিক্যাল পার্টটুকু টাইম বেঁচে যায়, যেহেতু ওই টাইম বেঁচে যাওয়ার যেই ব্যাপারটুকু ওইটা হচ্ছে তুমি ফিজিক্যাল মেথড তুমি ইউজ করতে পারবা। এবার আসো যে শেষ সময়টুকুতে যারা চাচ্ছ যে ভাই রিভিশন দিতে চাচ্ছি এই মুহূর্তে, তোমাদেরকে আমি বলবো আমাদের মাত্র 25টা ক্লাস আছে, যে ক্লাস প্রত্যেকটা 1 ঘন্টা করে। সো তোমার 25টা ক্লাস শেষ করতে লাগবে 25 ঘন্টা, অর্থাৎ তোমার একদিনেরও একটু বেশি সময় লাগবে। সো এই সময়টুকুর ভিতরে তুমি 10 বছরের অ্যানালাইসিস করার প্রবলেম তুমি সলভিং দেখে নিচ্ছ, পাশাপাশি তুমি এই সাস্টের 10 বছরের অ্যানালাইসিস করা কোয়েশ্চেনের সাথে সাথে রোয়েট কোয়েশ্চেন বুয়েটের সিমিলার কোয়েশ্চেনও কিন্তু আমরা সলভ করে দিছি। এবং এখানে কিন্তু এক্সামের ব্যবস্থা আছে, সাস্ট স্ট্যান্ডার্ড এক্সাম, যেটা দেওয়াটা জরুরি এই শেষ মুহূর্তে। হোয়াট এভার, আমরা কিন্তু একটা বিশাল ছাড় রেখে দিছি। আমরা বলছিলাম 7 দিন পর্যন্ত চলবে, যেটা 6 তারিখ থেকে শুরু হয়েছে। শুধুমাত্র ক্লাস যারা নিতে চাও তারা 320 টাকা দিয়ে আমাদের ক্লাসগুলো পারচেস করতে পারবা। আমাদের ক্লাসের ডেমো এবং ফ্রি ক্লাসগুলো দেখে তোমরা ভর্তি হতে পারো, কারণ এই ক্লাসগুলো করলে যেটা হবে তোমার একটা ওভারঅল রিভাইজ হয়ে যাবে ফুল সিলেবাসের উপরে। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট শেষ সময়টুকুতে রিভিশন দেওয়াটা, তাই না? সো একটা কম্প্যাক্ট ওয়েতে যদি 25টা ক্লাস দেখলে তোমার পুরা ফুল সিলেবাসের উপরে একটা আইডিয়া চলে আসে, তোমার যদি রিকল হয়ে যায় প্রত্যেকটা সূত্র, প্রত্যেকটা ইম্পর্টেন্ট টাইপ, ওগুলো যদি একবার রিপিট হয় তাহলে কি তোমার জন্য অনেক বেস্ট হয় না? সো আমরা মাত্র 320 টাকা দিয়ে ক্লাস নেওয়ার জন্য সুযোগ করে দিচ্ছি। পারচেস করতে পারবা তোমরা আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অথবা কমেন্টে দেওয়া নাম্বার থেকে। এবার আসো যারা এক্সাম নিতে চাও, এক্সাম সহ নিতে গেলে তোমাদের এটার দাম পড়বে 440 টাকা। এটা বলছি যে এক্সাম ছাড়া শুধুমাত্র ক্লাস। সো তোমাদের যদি আরও কিছু জানার থাকে আমার কাছ থেকে ডেফিনেটলি কমেন্ট করে জানাবা। আমার একটু ডিলে হয়ে গেল সময়টা, আমি আসলে একটু প্রোগ্রামে ছিলাম। আমাদের সাস্ট আইপি 30 বছর পূর্তি উপলক্ষে রিইউনিয়ন প্রোগ্রাম ছিল, ওইখানে অনেক কাজ ছিল। সো এই জন্য হয়তো আমি রেগুলার ভিডিও বানাতে পারি নাই। সো এখন থেকে রেগুলার ভিডিও বানানোর চেষ্টা করবো। তোমরা ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানাবা তোমাদের কী ধরনের ভিডিও লাগবে। আল্লাহ হাফেজ।